ইউনূসের বিকল্প বর্তমানে বাংলাদেশে নাই। আমরা এই জন্যই মূলত এখানে আজকে বসছি যে ন্যূনতম 5 বছরের জন্য হলেও ডক্টর ইউনূসকে আমরা দেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে চাই। এখন পর্যন্ত আমরা তেমন কোনো ধরনের সংস্কার দেখতে পাই নাই। আমাদের এখানে সুস্পষ্টভাবে কিছু দাবি দেওয়া আছে যেগুলো সংস্কারের মনে করি যে পূর্বশর্ত। আমরা প্রথমেই 24-এর যে গণহত্যাকারী যে আছে ওরার বিচার চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। কেননা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যে রাজনৈতিক দলগুলোর যে তৎপরতা দেখেছি আমাদের মনে হয় না যে তাদের সময়ে বা নির্বাচিত হলে তারা এই সংস্কারগুলো করতে পারবে। ডক্টর ইউনূসের বিকল্প বর্তমানে বাংলাদেশে নাই। আমরা এই জন্যই মূলত এখানে আজকে বসছি যে ন্যূনতম 5 বছরের জন্য হলেও ডক্টর ইউনূসকে আমরা দেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে চাই। আচ্ছা, একটি দেশের নেতা শুধুমাত্র 5 বছরের জন্য কেন? আপনারা যখন মাহাথির মোহাম্মদকে দেখেন বা বড় উন্নত রাষ্ট্রগুলোকে দেখলে যে যিনি যোগ্য তিনি বছরের পর বছর 10 বছর 20 বছরও থেকেছেন, তো তাহলে ডক্টর ইউনূসকে কেন শুধুমাত্র 5 বছর, যেহেতু তার কোনো বিকল্প নেই, এটা কেন? বর্তমানে বলতেছি ন্যূনতম 5 বছর, এটা দীর্ঘায়িত হতে পারে। ন্যূনতম 5 বছর বলার কারণ হলো যে আমরা বর্তমানে সংস্কারগুলো উনার আমলেই চাইতেছি, যেহেতু উনি একজন নির্বাচিত সরকার না। তো অন্তর্বর্তীকালীন সরকার 5 বছর জন্য আমরা চাইতেছি, পরবর্তীতে নির্বাচিত হওয়ার মাধ্যমে আমরা তাকে রাষ্ট্রপতি অথবা সরকার হিসেবে চাই। আপনারা কি চান যে উনি ডক্টর ইউনূস নির্বাচনে অংশগ্রহণ করুক? আমরা চাই ডক্টর ইউনূস নির্বাচনে অংশগ্রহণ করুক।